বন্ধুরা, আমি নিতাই রায় আর আপনারা দেখছেন ইন্ডিয়ান গার্ডেনিং। বন্ধুরা, আজ আমি যে গাছটা সম্বন্ধে বলবো সেটি আপনারা অনেকে চেনেন অনেকে চেনেন না, কিন্তু এটি পৃথিবীর সবচেয়ে দামি মশলা গাছ। ভারতে সবচেয়ে বেশি হয়, কিন্তু এর যে মশলা, এটার থেকে যে ফল হয় সেটার দাম সবচেয়ে বেশি পৃথিবীতে মশলা হিসেবে। এটি ছোট এলাচ গাছ। ছোট এলাচ গাছ সবচেয়ে বেশি হয় আমাদের দক্ষিণ ভারতের পশ্চিম ঘাট যে পর্বতমালা আছে, পশ্চিম ঘাটে সবচেয়ে বেশি হয়। আর এইটা মেইনলি রেন ফরেস্ট এরিয়ার গাছ। এটা একটু হালকা ছাওয়া রোদ এরকম পাবে, সেরকম জায়গায় খুব ভালো হয়। আমাদের বাংলাতে এখন প্রচুর হচ্ছে, প্রচুর আপনি নার্সারিতে এই ছোট এলাচ গাছ পাবেন। আর ভারতবর্ষের বিভিন্ন নার্সারিতে এখন পৌঁছে গেছে, আপনারা সেখান থেকেও নিতে পারেন ছোট এলাচ গাছ। আর ছোট এলাচ গাছের বিশেষত্ব হচ্ছে আমাদের এই যে ছোট এলাচ আমাদের অনেক অনেক কাজে লাগে। যেমন আমাদের অ্যাসিডিটি কমায়, মুখের গন্ধ অনেকের সাথে সেইটা কমায়, হজমে সাহায্য করে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, অ্যানিমিয়া থাকলে সেগুলো সারায়, ব্লাড প্রেশার কম রাখে। ছোট এলাচের অনেক গুণ আছে। ছোট এলাচের সবচেয়ে বড় গুণ হচ্ছে এটি স্বাদ আর গন্ধ। আপনি চা থেকে শুরু করে বিস্কুট, কুকিজ, কেক, সব জায়গাতে এইগুলো ছোট এলাচ কিছু না কিছু ব্যবহার হচ্ছেই। আর আপনি বাড়িতেও করতে পারেন। অনেকে জিজ্ঞেস করবেন, এটা সত্যি কি বাড়িতে করা যায়? হ্যাঁ, করা যায়। বাড়িতে করা যায় এবং তাতে ফলও হয়। আপনিও করতে পারেন। আপনার বারান্দা যদি থাকে, কিছু 2-1 ঘন্টা রোদ আসে, সেখানেও আপনি করতে পারেন। আপনি ছাদে করতে পারেন, আপনি বাগানে করতে পারেন। বাগানে করলে সরাসরি আপনি সূর্যের আলো যেখানে আসে সেখানে করবেন না, একটু যেখানে গাছের ছায়া আছে বা বাড়ির ছায়া পড়ে, কিছুক্ষণ রোদ আসে কিছুক্ষণ ছায়া পড়ে, সেরকম জায়গাতে আপনি এই গাছটি করতেই পারেন, কোনো অসুবিধা নেই। এটা কি টবে করা যায়? হ্যাঁ, নিশ্চয়ই টবে করা যায়। টবে অনেক অনেকে আমি দেখেছি টবে করতে পারে। এটি মোটামুটি 3-4 ফুট পর্যন্ত লম্বা হয়, 5 ফুটও হয়। একটু ভালো সার টার পেলে এটা 5 ফুট পর্যন্ত হয়ে যায়। এটা সবচেয়ে ভালো হয় 12 ইঞ্চি টব, 12 থেকে 14 ইঞ্চি টবে। কারণ এই যে গাছটা আছে এটা থেকে, এই সাপোজ দেখছেন আপনি, এখানে 3টে রুট বেরিয়েছে। এইটা আপনি 1 মাস পরে দেখবেন এখান থেকে আরো অনেক রুট বেরোবে, এই টবটা ভর্তি হয়ে যাবে। এটা আমি 8 ইঞ্চি টবে লাগিয়েছি। এই 8 ইঞ্চি টব থেকে তখন আমাকে কি করতে হবে, 10 ইঞ্চি বা 12 ইঞ্চিতে ট্রান্সফার করে দিতে হবে। আস্তে আস্তে বড় করে নিতে হবে। গাছগুলো বড় হতে থাকবে, এর আশপাশ থেকে আরো অনেক নতুন নতুন গাছ বেরোবে। সেখান থেকে যদি কেটে নেন আপনি, এই যে এক একটা গাছের মূল থেকে যদি কেটে নেন, এটা জাস্ট রানার রানার থেকে হয়, আপনি কেটে নিলে আরেকটা গাছ হয়ে যাবে। এইখান থেকে আমি 3টে গাছ এখনই করে ফেলতে পারি। আমি আপাতত লাগিয়ে রেখেছি, এখান থেকে আবার বুশ হোক আরো বেরোক, তখন আমি পাল্টাবার সময় আবার কিছু বাদ দিয়ে দেবো। না হলে একসঙ্গে অনেক গাছ হয়ে গেলে মাটি থেকে সার প্রচুর খেয়ে নেবে, আর এই মূল গাছগুলো তখন বেশি বাড়তে পারবে না বা ফল ভালো হবে না। তা এটি টবে খুব ভালো হয়, আপনারা টবে করতে পারেন, বারান্দাতে করতে পারেন, ছাদে করতে পারেন, আপনাদের যে টেরাস সেখানে করতে পারেন, আর বাগানেও করতে পারেন, আপনার জমিতে করতে পারেন। মাটি কি লাগবে? মাটি লাগবে, এটিতে অর্গানিক যে রিচ সয়েল সেগুলোতে খুব ভালো হয়, বা যাতে বায়োমাস আছে, মানে আমি বলছি হিউমাস যেগুলো আছে, হিউমাস রিচ সয়েল, যেমন কম্পোস্ট দেওয়া সয়েল বা পাতা পচা সার, গাছের পাতা পড়ছে এরকম জায়গায়। আহ, আপনি যদি নিজেরা করেন বা বাড়ির জমিতে করেন, সেখানে আপনাকে সার দিয়ে, বা টবে করলে সেখানে তো নিজেকে সার দিতে হবে। কম্পোস্ট দেবেন। কম্পোস্ট, গোবর সার, খুব পাতা পচা সার খুব ভালো এই গাছের জন্য। এইগুলো আপনি দিতে পারেন। আরেকটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে, যেহেতু এটা সব স্টেমের গাছ, মানে নরম কাণ্ডের গাছ, এতে মাটিটা সবসময় একটু ভিজে রাখতে হবে। ভিজে মানে এরকম নয় যে আপনাকে মানে জল ভর্তি করে রাখতে হবে। মাটিটা যেন ভিজে থাকে, আপনি হাত দিয়ে দেখে নেবেন মাটিটা যেন ভিজে থাকে সবসময়। সবসময় মানে এরকম নয় যে আপনার দিন রাত সবসময় আপনাকে হাত দিয়ে দেখতে হবে, তা নয়। আপনাকে মাটিটা ভিজে আছে কিনা দিয়ে একবার চেক করে নেবেন মাটিটা ভিজে আছে কিনা। যদি না থাকে, যদি একটু শুকনো হয়ে যায়, আপনি মাটিতে হাত দিলেই বুঝতে পারবেন মাটি ভিজে আছে কিনা। যদি শুকনো হয়ে যায় একটু জল দিয়ে দেবেন, বেশি না, দিনে একবার চেক করলেই যথেষ্ট। এবার বলি মাটি, কিরকম মাটি লাগবে। এই মাটি দোআঁশ মাটিতে খুব ভালো হয়। আপনার দোআঁশ মাটি না থাকলে, এঁটেল মাটি থাকলে তাতেও করতে পারেন, তাতে একটু বালি মিশিয়ে। আপনার যদি বালি মাটি থাকে তাতেও করতে পারেন, বালি মাটির সঙ্গে একটু বেশি করে গোবর সার মিশিয়ে নেবেন বা আপনার কম্পোস্ট মিশিয়ে নেবেন। তাহলে কি এটা একটু
মানে জলটা একটু ধরে থাকবে, গোবর সারে জলটা একটু ধরে থাকে, আর কম্পোস্টেও তাই, জল একটু ধরে থাকবে। আর নাহলে বালি, শুধু যদি বালি মাটি হয় তাহলে খুব তাড়াতাড়ি জল বেরিয়ে যাবে, শুকিয়ে যাবে, গাছের গোড়া শুকিয়ে যাবে। এবার বলি, জল সপ্তাহে 2 থেকে 3 বার আপনি দেখে নেবেন। সপ্তাহে 2 থেকে, বড় টব যদি হয় জল কম লাগে, যদি ছোট টব হয় তো তাড়াতাড়ি জল শুকিয়ে যাবে। আপনি যদি বড় টবে লাগান, একটু বড় টবে, যেমন আমি এটা 8 ইঞ্চিতে লাগিয়েছি, এই 8 ইঞ্চিতে আমার মোটামুটি সপ্তাহে 2 দিন থেকে 3 দিন জল দিলেই যথেষ্ট। আমি চেক করে নেবো একবার করে, ব্যাস 2 দিন থেকে 3 দিন জল দেবো, আর কোনো এর কেয়ারের দরকার হবে না। এরপর বলি আলো। আলোটা সেমি সেট যেসব জায়গা, আপনার ধরুন কিছুক্ষণ রোদ আসে, আমি আগে বললাম যেটা, কিছুক্ষণ রোদ আসে সেরকম জায়গায় আপনি এটা লাগাতে পারেন। যদি আপনি বেশি আলো পায়, সরাসরি সূর্যের আলো অনেকক্ষণ ধরে পায়, তাহলে কি হয়, গাছের ডগা আস্তে আস্তে শুকোতে থাকে, গাছের ডগাগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং পাতাগুলো আস্তে আস্তে শুকোতে থাকবে। এবার যদি আলো একদমই না পায়, তাহলে কিন্তু পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যাবে, এই যে গ্রিনিশ ভাবটা, এত এত সবুজ ভাব, এই সবুজ ভাবটা থাকবে না, পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যাবে এবং পাতা ঝরে পড়ে যাবে, গাছ আস্তে আস্তে মরে যাবে, যদি আলো না পায় একদম। তাহলে খানিকটা আলো দরকার, খানিকটা আবার ছায়াও দরকার। একদম সরাসরি সূর্যের আলো পছন্দ করে না, আবার একদম ছায়াও পছন্দ করে না, সেখানে যেখানে 2-1 ঘন্টা রোদ আসে, সেটা সেই সব জায়গায় খুব ভালো এই গাছটা হবে। এবার বলি সার। সার সবচেয়ে ভালো কম্পোস্ট আর গোবর সার। কম্পোস্ট দেবেন, গোবর সার দেবেন, বেশি না। ধরুন এটা 8 ইঞ্চি টব আছে, এখানে আমি মাসে একবার 1 মুঠো করে দিয়ে দেবো, বেশি না, মাসে একবার। যদি বড় টব হয় সেখানে 2 মুঠো করে দেবো, মাসে 2বার করে, সেখানে 1 মুঠো করে 2বার দেবো। মানে আপনার এই যে এটা মানে সার দেওয়াটা, সেটা 1/2 মুঠো করে 15 দিন অন্তর দিতে পারেন, বা 1 মুঠো করে 1 মাসে দিতে পারেন, সেটা আপনি ঠিক করে নেবেন, আপনি মাসে একবার দিতে পারবেন না 2বার দিতে পারবেন। সবচেয়ে ভালো হয় যদি মাসে 2বার করে দেওয়া হয়, তাহলে খুব ভালো হয়। এবার মাটির সঙ্গে, যে মাটি করবেন, মাটির সঙ্গে 1 মুঠো নিম খোল মিশিয়ে নেবেন, 1 মুঠো নিম খোল, 2 মুঠো গোবর সার বা পাতা পচা সার বা কম্পোস্ট মিশিয়ে নেবেন, তাহলে গাছ খুব ভালো হবে। খুব বেশি কেয়ার, বিশাল যত্ন দরকার হয় না এই গাছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই গাছের গোড়ায় একটু চুন, 2-1 মাস অন্তর একটু করে 8 চামচ করে চুন দিয়ে দেবেন। চুন দিলে কি হয়, গাছটা একটু অ্যালকালাইন মাটি একটু পছন্দ করে, সেই জন্য একটু যদি চুন দিয়ে দেন, গাছের গোড়ার 4-5টা করে এই এই কানা ধরে, সাইড ধরে। আর আপনি যদি মাটিতে লাগান, আপনার ধরুন 6 ইঞ্চি ছেড়ে একটা সরু গর্ত মতো করে সেখানে একটু চুন দিয়ে দেবেন, একটু চুন দিলে গাছটা খুব ভালো বাড়ে। এবার আরেকটা জিনিস বলে দিই, যদি বর্ষা হয়, বর্ষার সময় কোনো রকম সার দেবেন না, বর্ষাকালে কোনো সার দিতে নেই, মানে গাছে সার দেওয়ার কোনো প্রয়োজন হয় না, মানে সেই সময় গাছে সার দিতেই নেই, বর্ষায় কোনো সার দেবেন না। এবার বলি পোকামাকড়, এতে পোকামাকড় খুব কম হয়, আর বেশিরভাগই পাউডারি মিলডিউ এতে কিছুটা হয়। তাছাড়া সেরকম খুব মানে বেশি পোকামাকড়ের নেই, বেশি মায়ে মেনলি ব্লাইট যেগুলো হয়, সেইগুলো একটু হয়, এই গাছে ব্লাইট হয়, সেগুলো থেকে একটু সাবধান রাখবেন। আপনি যদি দেখেন কোনো গাছের ডাল শুকিয়ে গেছে, সেই গাছের ডালটা সবসময় সঙ্গে সঙ্গে কেটে ফেলবেন, বা যদি দেখেন কোনো স্পট এসছে কোনো পাতায়, সেই পাতাটা সঙ্গে সঙ্গে কেটে দেবেন, আর কোনো যত্নের কোনো দরকার নেই। এটা সাধারণত ফল হতে সময় লাগে 2 থেকে 3 বছর। 2 থেকে 3 বছর আপনি যদি এটাকে উম, যত্ন করে রাখতে পারেন, তাহলে আপনি অবশ্যই ফল পাবেন, যে কোনো জায়গায় করে আপনি ফল পাবেন। এইটা সম্বন্ধে যদি কিছু আরো জানার থাকে কমেন্ট করবেন। আমার যদি নতুন নতুন গাছের সম্বন্ধে আরো যেগুলো পোস্ট করব, সেগুলো যদি আপনি সঙ্গে সঙ্গে পেতে চান, তাহলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। যদি আরো কিছু জানতে চান, কমেন্ট করুন, লাইক করুন, আর শেয়ার করুন অন্যদের সঙ্গে, যাতে অন্যরাও এই গাছটা সম্বন্ধে জানতে পারে। ধন্যবাদ।